চমকপ্রদ নির্দেশনা। প্রধান উপদেষ্টা যেভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চান, এ বছরটি যে বাংলাদেশের জন্য একেবারে মহাকাব্যিক হতে যাচ্ছে সেটা অনেকেই আগে থেকেই অনুভব করেছেন। ২০২৫ সাল আমাদের সামনে এমন এক উত্তেজনাপূর্ণ সময় নিয়ে হাজির হয়েছে যা দেশের নিরাপত্তার ইতিহাস পাল্টে দিতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস এবার নিরাপত্তা বাহিনীগুলোকে এমন এক নির্দেশনা দিয়েছেন যা পুরো দেশকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বাধ্য করবে। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উত্তেজনাপূর্ণ বৈঠকে তিনি নিরাপত্তা প্রধানদের একেবারে অবিশ্বাস্য নির্দেশনা দেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীকে যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার জন্য সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থার সর্বাধিক ব্যবহার করতে হবে, এমন এক সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে যেখানে এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। ডক্টর ইউনূস বলেছেন, দেশের প্রতিটি নিরাপত্তা বাহিনীকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও নির্দেশ দিয়েছেন, আমরা একটি নতুন কমান্ড সেন্টার তৈরি করব যা পুলিশের পাশাপাশি সব নিরাপত্তা সংস্থার মধ্যে এক নিঃসীম সমন্বয় নিশ্চিত করবে। তার এই নতুন পরিকল্পনা দেশের নিরাপত্তা কাঠামোকে একেবারে পুনর্গঠন করতে চলেছে। এদিকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে হবে। তার সবচেয়ে তীব্র বক্তব্য ছিল, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। এই বছরটি আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, কাউকে এ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না। ডক্টর ইউনূস আরও উদ্বেগ প্রকাশ করেছেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে বিভ্রান্তি ছড়ানোর জন্য। তিনি দেশের নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়েছেন, সবার উচিত এই বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে লড়াই করা যাতে জনগণ মিথ্যা তথ্য থেকে রক্ষা পায়। একই সাথে তিনি সতর্ক করেছেন যে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে কোনো ধরনের হামলা বা অত্যাচার যদি না ঠেকাতে পারি তবে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে বিশেষ ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দিয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা পুরো দেশে নজর কেড়েছে তা হল, পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখার জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশের কাছে দেওয়া নির্দেশনা ছাড়া। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, হাসিনা নিরাপত্তা বাহিনীর নৃশংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় আমরা তদন্তের জন্য 10টি পুলিশ দল গঠন করেছি। এমনই সময় প্রধান উপদেষ্টা পুলিশকে দ্রুত বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন যাতে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করা হয়। আরেকটি উত্তেজনাপূর্ণ ঘোষণা, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। শিগগিরই এর ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এখন এই কঠোর পদক্ষেপগুলো কি আসলেই দেশকে নিরাপদ করতে পারবে, নাকি পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠবে?